জয় জগন্নাথ। পুরীর জগন্নাথ মন্দির কি বৌদ্ধ বিহার ভেঙে তৈরি হয়েছিল? এই বিতর্ক বহুদিনের, কিন্তু আসল সত্যটা কি তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা সময়ের পর উড়িষ্যায় হিন্দু ধর্মের একচেটি আধিপত্য তৈরি হলেও তার আগে পর্যন্ত সেখানে জৈন, বৌদ্ধ, শাক্ত এবং শৈব ধর্মের ব্যাপক প্রসার লাভ করেছিল। শুধু সম্রাট অশোকের আমলেই উড়িষ্যায় প্রায় ৮৪,০০০ বৌদ্ধবিহার তৈরি হয়েছিল। কিন্তু ব্রাহ্মণ্যবাদের দাপটে উড়িষ্যা থেকে পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছিল বৌদ্ধ ধর্মাবলম্বীরা। অনেক ঐতিহাসিক মনে করেন হিন্দু আগ্রাসনের কারণেই উড়িষ্যায় বহু বৌদ্ধবিহার ধ্বংস হয়ে গিয়েছিল। সেরকমই একটি বৌদ্ধবিহার ভেঙে তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির। ১৮০ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথ তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গের হাতে খুন হন। মৌর্য সাম্রাজ্যের পতনের পরেই পূর্ব ভারতে শুরু হয় শুঙ্গ রাজত্ব। পুষ্যমিত্র ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তাঁর রাজত্বকালে অত্যন্ত ক্ষমতাধর হয়ে ওঠেন ব্রাহ্মণরা। তারপরই বৌদ্ধদের উপর শুরু হয় নির্মম অত্যাচার। শুঙ্গ রাজাদের আমলে যেসব প্রাচীন লিপি উদ্ধার হয়েছে তা থেকেই জানা যায় পুষ্যমিত্র বৌদ্ধদের নিকেশ করতে উত্তর পশ্চিম ভারতের শিয়ালকোট এবং পাঞ্জাব অঞ্চলে তাঁর সেনাবাহিনীকে পাঠিয়েছিলেন। তারা ধরে ধরে বৌদ্ধদের নির্মমভাবে খুন করেছিল। লক্ষ লক্ষ মহিলা সেই সময় ধর্ষিতা হয়েছিলেন। প্রায় ১,২২,০০০ বৌদ্ধবিহার ধ্বংস করা হয়। সেই ধ্বংসস্তূপের উপর তৈরি করা হয় বিভিন্ন বৈদিক হিন্দু দেবদেবীর মন্দির। স্যার জন মার্শালের দ্য ট্র্যাডিশন অফ হিস্ট্রি বইয়ে তার কিছুটা আভাস পাওয়া যায়। বাংলার সেন রাজারাও ছিলেন ব্রাহ্মণ্যবাদী। সেন রাজত্বে প্রায় ৭,০০০ বৌদ্ধবিহার ও মঠ ধ্বংস হয়েছিল। ভারতের স্থাপত্য শিল্পকলা বইয়ে পুরাতত্ত্ববিদ ননীগোপাল মজুমদার এক জায়গায় লিখছেন, ১০৯৫ খ্রিস্টাব্দে হেমন্ত সেনের পুত্র বিজয় সেন পাল রাজা কুমার পালকে গৌড়বঙ্গ হতে সমূলে উৎপাটিত করিয়া জাহিয়া বসেন। প্রায় ৭,০০০ বৌদ্ধবিহার ভাঙিয়া অগণিত নরনারী হত্যা করিয়া তাহার বিজয়রথ থামে। ঐতিহাসিক রজনীপাম দত্ত তার অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া বইয়ে জানিয়েছেন, শুধু বল্লাল সেনের আমলে পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল এবং তার জন্য তিনি আর্থিক সাহায্যও করেছিলেন। ১৯২১ সালে স্যার জন মার্শালের নেতৃত্বে নামকরা প্রত্নতাত্ত্বিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি সরকারের কাছে যে রিপোর্ট পেশ করেছিল তাতে প্রাচীন ভারতে হিন্দুদের হাতে কিভাবে বৌদ্ধ ধর্মের বিনাশ হয়েছিল তার বিশদ তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যদিও সেই রিপোর্ট শেষ পর্যন্ত ধামাচাপায় পড়ে যায়। এ নিয়ে নাড়াঘাটা করলে হিন্দু ভাবাবেগে আঘাত লাগতে পারে, মনে হয় সেই আশঙ্কা থেকেই বিষয়টিকে চিরতরে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ইতিহাসের একটি অধ্যায় ধামাচাপা পড়ে যায়। অনেক পুরাতাত্ত্বিক গবেষক মনে করেন পুরীর জগন্নাথ মন্দির যে একসময় বৌদ্ধবিহার ছিল তার সবথেকে বড় প্রমাণ জগন্নাথের বিগ্রহ এবং পুরী মন্দিরের গঠনশৈলী। তাদের বদ্ধমূল ধারণা বৌদ্ধবিহারের স্থাপত্য শৈলীর সঙ্গে বৈদিক শৈলীর সংমিশ্রণ ঘটিয়েই তৈরি হয়েছে আজকের জগন্নাথ মন্দির। বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব প্রাচীন হিন্দু মন্দির রয়েছে তাদের মূল প্রবেশদ্বার সাধারণত পূর্ব দিকে থাকে না, কিন্তু ব্যতিক্রম
পুরী জগন্নাথ মন্দির। বৌদ্ধ মন্দিরের ক্ষেত্রেও ঠিক এমনটাই দেখা যায়। ঐতিহাসিকদের একাংশ মনে করেন পুরী মন্দিরে নিমকাঠের তৈরি জগন্নাথ সেটি আসলে গৌতম বুদ্ধের মূর্তি। তার কিছুটা অংশ অদল বদল করেই তৈরি হয় জগন্নাথের বিগ্রহ। প্রখ্যাত ঐতিহাসিক দয়ারাম সাহানি ও মার্টিমার হুইলারও এমনটাই জানিয়েছেন। পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সংস্কৃত পণ্ডিত প্রয়াত নীলকান্ত দাস জানিয়েছেন, জগন্নাথ মন্দির একসময় জৈনদের পবিত্র তীর্থস্থান ছিল। জৈন তীর্থঙ্করদের নামের শেষে নাথ শব্দটি সাধারণত জড়া থাকে, যেমন ঋষভনাথ, পার্শ্বনাথ, যার সঙ্গে জগন্নাথের নামের অনেকটা সাদৃশ্য রয়েছে। নেপালে একটি বৌদ্ধ মন্দির রয়েছে, তারও নাম জগন্নাথ। একটা সময় উড়িষ্যা রাজ্যে জৈন ধর্মের প্রসার ঘটেছিল। কথিত আছে এক রাজা কলিঙ্গ জয় করে কলিঙ্গ জেনার মূর্তি হস্তগত করেছিলেন। এই কলিঙ্গ জেনাই আসলে জৈন মূর্তি। অনেকের বিশ্বাস জেনানাথ থেকেই জগন্নাথের উৎপত্তি। পুরী মন্দিরের 3 দেবতা বিরাজমান, জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। তাদেরকে একত্রে বলা হয় ত্রিরত্ন, যা বৌদ্ধ ধর্মের সার কথা। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে বোঝায় বুদ্ধ, ধর্ম এবং সংঘ, যার মন্ত্র হল বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধ মানে হচ্ছে যিনি আলোকপ্রাপ্ত হয়েছেন বা জ্ঞান লাভ করেছেন। ধর্ম মানে আধ্যাত্মিক সাধনা। সংঘ মানে যেখানে পূর্ণ জ্ঞান অর্জনের জন্য ধর্মের সাধনা করা হয়। বৌদ্ধ ধর্মে ধর্মকে স্ত্রীলিঙ্গ হিসেবে কল্পনা করা হয়, যার সঙ্গে সুভদ্রার মিল খুঁজে পাওয়া যায়। বৌদ্ধ ধর্মে কোনো জাতিভেদ প্রথা নাই, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না। ঠিক একইভাবে জগন্নাথের মহাপ্রসাদ সবাই পেয়ে থাকেন। মনে করা হয় বৌদ্ধদের কাছ থেকেই জগন্নাথ মন্দিরে এই উদারবাদী বিচারধারার আমদানি হয়েছে। উড়িষ্যা সাহিত্যে বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার হিসেবে স্বীকার করা হয়েছে। জগন্নাথ বিগ্রহের মধ্যেই থাকে ব্রহ্মবস্তু, যাকে জগন্নাথের আত্মারূপে দেখা হয়। হিন্দুরা মনে করেন ব্রহ্ম এক প্রকারের নীল পাথর, আর বৌদ্ধরা মনে করে জগন্নাথের ব্রহ্ম আসলে বুদ্ধের দাঁত। 483 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের মৃত্যুর পর উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় গন্ধক নদীর ধারে তার শেষকৃত্য সম্পন্ন হয়। চন্দন কাঠের চিতায় তাকে দাহ করা হয়েছিল। তাঁর দেহটি 8টি অংশে বৌদ্ধরা বিশ্বের বিভিন্ন ভাগে ভাগ করে নেন, যার মধ্যে অন্যতম ছিল বুদ্ধের দাঁত। শোনা যায় একজন বৌদ্ধ ভিক্ষু সেই দাঁত রাজা ব্রহ্মাদিত্যকে দান করেছিলেন। রাজা সেটিকে যত্ন সহকারে দন্তপুরীতে একটি গোপন জায়গায় রেখে দিয়েছিলেন। পরে কলিঙ্গ যুদ্ধের সময় দাঁতটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। দন্তপুরীর রাজকন্যা হেমা মালি তার চুলের ভিতরে দাঁতটিকে লুকিয়ে নৌকায় চেপে জলপথে শ্রীলঙ্কায় পৌঁছান। লঙ্কার রাজা মেঘাভানের কাছে দাঁতটিকে রেখে আসেন, কারণ তিনিও ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। রাজা মেঘাভান দাঁতটি সংরক্ষণের জন্য একটি মন্দির গড়ে তোলেন। শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে দ্য লাদা মালিগাওয়ার মন্দিরে সেই দাঁত আজও সংরক্ষিত আছে। ঐতিহাসিক উইলিয়াম হান্টারের দাবি, বৌদ্ধরা পুরীতে বুদ্ধের 2টি দাঁত নিয়ে এসেছিল। তারা প্রতি বছর দাঁত দুটিকে নিয়ে রথের মতো করে যানের উপর চাপিয়ে শোভাযাত্রা বের করত। তাতে উড়িষ্যার আশপাশের এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসে হাজির হতেন। হিন্দুদের দাপটে উড়িষ্যায় বৌদ্ধরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়লে বৌদ্ধ ভিক্ষুরা দাঁত দুটিকে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যান। সম্ভবত সেই দন্ত উৎসব থেকেই রথযাত্রার উদ্ভব ঘটেছে। 8ম শতাব্দীতে পুরী এলাকায়
বৌদ্ধ ধর্মাবলম্বী লোকের সংখ্যাই বেশি ছিল। ইলোরোতে বুদ্ধের একটা প্রাচীন মূর্তি দেখতে পাওয়া যায়, যার নাম আবার জগন্নাথ। শঙ্করাচার্য পুরীতে পা রাখার পর হিন্দু ধর্মের দ্রুত প্রসার লাভ করে। তিনি দেশের চার প্রান্তে 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে একটি মঠ তৈরি করেছিলেন পুরীতে। নিজের বিদ্যাবুদ্ধির জোরে বৌদ্ধ পণ্ডিত এবং সাধারণ মানুষকে তিনি প্রভাবিত করেছিলেন। হিন্দু ধর্ম তখন অস্পৃশ্যতার বেড়াজালে বিভক্ত। তা থেকে বেরিয়ে আসার জন্য এই শঙ্করাচার্য হিন্দু ধর্মের সংস্কার করে নতুন মোড়ক দিয়েছিলেন। উড়িষ্যায় হিন্দু ধর্মের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বৌদ্ধদের প্রভাব কমতে শুরু করে। হিন্দু ধর্মের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে যায়। এমনকি স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন বৌদ্ধ উপাসনালয় দখল করেই পুরীতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এক জায়গায় স্বামী লিখছেন, জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা ওইটিকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। জগন্নাথ মন্দির যে একটি বৌদ্ধদের সম্পত্তি ছিল, সেটা বোঝাতে গিয়ে অনেকেই এইসব চুক্তিকে হাতিয়ার করেন। তবে তার বিরুদ্ধ মতও রয়েছে। বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের কথা বলা হলেও জগন্নাথ মন্দিরে প্রকৃতপক্ষে 4 জন দেবদেবী রয়েছেন: জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন। পুরাণে যাকে বলা হয়েছে চতুর্ধা মূর্তি। হিন্দু ধর্মে এরকম ত্রিমূর্তি অনেক রয়েছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আবার রাম, লক্ষ্মণ, সীতা, সেরকমই কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। সুতরাং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ত্রিমূর্তি দেখিয়ে বৌদ্ধ ধর্মের সঙ্গে তুলনা টানা যুক্তিসম্মত হবে না বলেই মনে করছেন অনেকে। পুরীতে জগন্নাথ, সুভদ্রা, বলরামের যে মূর্তি রয়েছে সেটি কাঠের, সেজন্য তাদেরকে বলা হয় দারু দেবতা। কিন্তু বুদ্ধ মূর্তি কখনো কাঠের হয় না। বুদ্ধের বেশিরভাগ মূর্তি হয় পাথরের অথবা লোহা, তামা কিংবা ব্রোঞ্জের। বৌদ্ধ ধর্মের আগমনের অনেক আগে থেকেই পুরীতে জগন্নাথের মূর্তি পুজো হতো। 3 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সম্রাট অশোক কলিঙ্গ জয় করেন। তারপর থেকে উড়িষ্যা সহ গোটা ভারতে বৌদ্ধ ধর্ম প্রসার লাভ করে। উড়িষ্যাবাসী বৌদ্ধ ধর্মকে বরণ করে নিয়েছিল ঠিকই, কিন্তু জগন্নাথ থেকে গিয়েছিল তাদের হৃদয়ে। উড়িষ্যায় যখন বৌদ্ধদের রমরমা, তখনও সমানভাবে পূজিত হতেন জগন্নাথ। জয় জগন্নাথ।